ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস বা আজকের আমাদের দ্বিতীয় ক্লাস রাইডার্স টু দ্য সি থেকে, যেটি লিখেছেন জেমস সিনজি। আমি আগের ক্লাসে তোমাদের প্রতিটি ওয়ার্ডের মানে, তার ক্যারেক্টার, তার সবকিছু নিয়ে বুঝিয়েছি এবং তার আগের ভিডিওতে তোমাদের জন্য আমি এর সামারি, পুরো সামারিটা করে দিয়েছি টেক্সটটা। তাহলে যদি যারা দেখতে চাও তারা গিয়ে প্রথমে দেখে নিবে এবং ফার্স্ট ক্লাসটা সবাইকে বলা হচ্ছে যে তোমরা মাস্ট দেখবে, তাহলে তোমরা আজকের ক্লাসটা রিলেট করতে পারবে। আমি আগের ভিডিওতে তোমাদের যেখানে আমাদের শেষ লাইন ছিল আগের ক্লাসের, আই শ্যাল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের শেষ লাইন ছিল যে মরিয়ার স্পিচ, যেখানে বলছে যে আমার আর কোনো ছেলে রইল না এই পৃথিবীতে। কখন বলেছিল? যখন তার ছেলে বাটলি সে ঘোড়া বিক্রি করতে, টু সেল হর্সেস, সে গিয়েছিল গালোয়ে ফেয়ারে। সেই সময় যখন তার ছেলে বেরিয়ে গেছে। এরপর দেখো আমাদের ক্যাথলিন, হোয়াই উড নট, মানে কেন তুমি তাকে গিভ হিম ইউর ব্লেস, তুমি কেন তাকে তোমার আশীর্বাদ দিলে নাই। হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, যে তাকাচ্ছিল বারবার তোমার দিকে, দরজার দিকে। ইজ নট ইট সরো এনাফ ইজ ওয়ান এভরি ওয়ান ইন দিস হাউস উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ an unlucky word behind him and a hard word in his ear। তাহলে দেখো যে ইজ নট ইট সরো, যে এটা তার কাছে কি দুঃখ নয় যথেষ্ট, যে একজন মা তার ছেলেকে কোন রকম আশীর্বাদ না দিয়ে তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেটা কি তার কাছে কষ্টের নয়, দুঃখের নয়? উইদাউট মানে ছাড়া, ইউর সেন্ডিং মানে তোমার পাঠানো, হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, তুমি তাকে খারাপ বাক্য বলে তাকে কি বিদায় দিলে, তাহলে তার থেকে তার কষ্ট হবেই না, সেটা বলছে। মরিয়া ট্যাক্স আপ দ্য টংস মানে হচ্ছে সাঁড়াশি, অ্যান্ড বিগেন্স টু র্যাকিং মানে হচ্ছে জড়ো করা, দ্য ফায়ার এমলেসলি মানে যে আগুন জ্বালানোর পর যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো সে জড়ো করছিল। উইদাউট লুকিং রাউন্ড, সে কোনো দিকে না তাকিয়ে সে নিজের মনের মতো কাজ করছিল। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা কি হলো, কার দিকে টার্নিং করলো? তার দিকে, তার মার দিকে। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, তুমি কি বলছি তুলেছো আগে ওই যে কেকটা তৈরি করেছিল তারা, সেই কেকটা বলছে কি তুমি তুলেছো। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন এরপর কি হচ্ছে, কেঁদে উঠেছে বা চিৎকার করে উঠেছে। দ্য সন অফ গড ফরগিভ আস, যে সে কি বলছে যে আমরা ভগবান রক্ষা করুক। নোরা উই আর আফটার ফরগেটিং, আমরা ভুলে গেছি, ফরগেটিং মানে ভুলে যাওয়া। হিজ বিট অফ ব্রেড, তার যে ওই যে রুটির টুকরোটা সেটা দিতে ভুলে গেছি। সে কামস ওভার টু দ্য ফায়ার, সে তাড়াতাড়ি ছুটে এলো ওই আগুনের কাছে, এখানে সে কেক তৈরি করছিল। নোরা and it is destroyed, he will be going till dark night, সে বলছে পুরোপুরি ডেস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, মানে সে পুরোপুরি শেষ হয়ে যাবে সে না খেয়ে পুরো রাত্রি। and he after eating nothing since the sun went up, সে এবং সূর্যাস্ত যাওয়ার পর থেকে সে কোনো কিছু খাবার খায়নি এবং সে পুরো রাত্রি ওই যে সমুদ্রে কাটাবে না খেয়ে, তাতে সে পুরোপুরি ধ্বংস বা শেষ হয়ে যাবে। ক্যাথলিন টার্নিং টু দ্য কেক আউট অফ দ্য ওভেন, সে তাড়াতাড়ি কেকটা তুলে নিল। এবার ইট ইজ ডেস্ট্রয়েড, হি উইল বি শিওরলি, সে পুরোপুরি শেষ হয়ে যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট এনি পারসন ইন এ হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, যে বলছে এটা হচ্ছে যে খুবই একটা সেন্স মানে হচ্ছে বুদ্ধি, কোনো বুদ্ধি নেই। একটা পার্সন যদি একটা বাড়িতে সব সময় একটা বৃদ্ধ মহিলা
কথা বলতেই থাকে, তাহলে বাকি যে বাগাড়ির সদস্যরা তাদের মাথাতে কাজ করবে না, সেটাই দেখা গেল। মরিয়া সোয়াস হারসেলফ অন স্টু। এবার দেখা যাচ্ছে যে তার মা মরিয়ার কোন রকম সাড়া নেই, যে তার ছেলে না খেয়ে চলে গেল, তাকে খাবার পৌঁছে দেওয়া, তার কোন রকম চিন্তা ভাবনা নেই। এবারে মেন কর্তা হিসেবে আমাদের এই ক্যারেক্টারের মধ্যে দেখাতে চাইছে ক্যাথলিনকে। ক্যাথলিন হচ্ছে সব দিক থেকে এই পরিবারকে হ্যান্ডেল করছে। ক্যাথলিন কাটিং অফ সাম। ক্যাথলিন তাড়াতাড়ি কিছু অংশ কেটে নিল কেকের, রোলিং সেটা তাড়াতাড়ি রোল করে দিল কাপড়ের মধ্যে টু মরিয়া, এবং তাকে মরিয়াকে তার মাকে ধরিয়ে দিচ্ছে। লেট ইউ গো ডাউন নাও, তুমি তাড়াতাড়ি যাও, দ্য স্প্রিং ওয়েল এন্ড গিভ হিম দিস। তুমি যাও তাড়াতাড়ি সেখানে, এবং যেখানে কি হচ্ছে সেই বাটলি তারা কিসের মধ্যে চাপতে চাইছে, জাহাজের মধ্যে চাপবে, সেখানে তুমি যাও, এবং না হলে তুমি তাড়াতাড়ি না গেলে সে চলে যাবে, হি পাসিং, সে পেরিয়ে যাবে। ইউ শ্যাল সি, ইউ উইল সি, ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড, এবং তুমি যাও তাড়াতাড়ি তার সাথে দেখা করবে। ডার্ক ওয়ার্ড উইল বি বকেন, তাহলে তুমি যে ওকে খারাপ শব্দগুলা বলেছো সে শব্দগুলা সে ভুলে যাবে। বকেন মানে এখানে শেষ হয়ে যাওয়া। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, এবং তুমি তাকে বলবে যে ভগবান তোমাকে গতি দিয়ে তুমি তাড়াতাড়ি যাত্রা থেকে ফিরে এসো। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, তাহলে সে তার মন থেকে যে তোমার প্রতি যে তার যে একটা টেনশন, সে তুমি যে ওকে বিনা আশীর্বাদ দিয়ে পাঠিয়েছো, তার থেকে সেই চিন্তা ভাবনা তার দূর হয়ে যাবে, এবং ফ্রি মাইন্ডলি সে তার তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, তুমি তাড়াতাড়ি যাও। হলো মরিয়াকে বলছে টেকিং দ্য ব্রেড, মরিয়া বলছে যে আমি কি করে যাব, সে মানে কোনো যেতে চাইছে না। তখন ক্যাথলিন বলছে ইফ ইউ গো নাও কুইকলি, তুমি তাড়াতাড়ি যাও। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডলি, মরিয়া কোনো রকম নড়াচড়া করিনি। ইট ইজ হার্ড সেট আই এম টু ওয়াক, বলছে সে বলছে আমি হাঁটতে পারবো না। ক্যাথলিন লুকিং অ্যাট দ্য অ্যানসিয়াসলি, ক্যাথলিন কিছুটা রাগ হচ্ছে এবং তাকে দেখছে। গিভ হার দ্য স্টিক, নোরা তাকে লাঠিটা দাও। নোরা or maybe she she will slip on the big stones, তুমি তাকে দাও, নাহলে সে কি কোনো পাথরের সাথে ধাক্কা খেয়ে যাবে। এবারে সে তাকে স্টিক মানে হচ্ছে লাঠি, বলছে নোরা হোয়াট স্টিক, নোরা বলছে কোন স্টিক। ক্যাথলিন বলছে দা স্টিক মাইকেল ব্রট ফ্রম কেনেমারা। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে যে হু বট, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে হু বট দ্য স্টিক, the stick from where, from where। তাহলে দেখো এখানে তোমার দুটো কোশ্চেন রয়েছে, এখান থেকে যে তোমাদের 2 মার্কস যদি দেই খাড়া ভাবে, তাহলে সেখান তোমাদের এখানে একটি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কে তোমাদের এই লাঠিটা কিনেছিল এবং সে কোথা থেকে কিনেছিল। তাহলে মাইকেল কিনেছিল এবং কোথা থেকে কিনেছিল, কনেমারা থেকে, আন্ডারলাইন করে রাখবে। মরিয়া টেকিং এ স্টিক, নোরা গিভস আর, নোরা যে লাঠি দিল সে লাঠি নিয়ে এসে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস, সে নিজের মনে মনে বলে যাচ্ছে যে এই পৃথিবীতে, এই বড় পৃথিবীতে প্রতিটা বৌদ্ধ মানুষ তাদের ছেলেদের কাছ থেকে ছেড়ে যাওয়ার জিনিস হয়ে গেছে। them for their sons and children, but in this palace it is the young man do be leaving things behind for them that do be old, এবং বলছে এখানে কি হচ্ছে, তার জীবনে কি ঘটেছে, অপোজিট ঘটেছে, তার ছেলেরা তাকে পুরোপুরি ভাবে ছেড়ে চলে যাচ্ছে। ইন দিস প্লেস, এইখানে দেখা যাচ্ছে ইট ইজ দ্য ইয়ং ম্যান, এইখানে ওই যে মানুষ ডু বি লিভিং, এই মানুষটা তার ছেলেকে বোঝানো হচ্ছে, ইয়ং ম্যান বলতে বাটলিকে বোঝানো হচ্ছে, সে চলে যাচ্ছে। সে গোজ আউট স্লোলি, সে ধীরে ধীরে গেল। নোরা গোজ ওভার টু দ্য লেডার, নোরা তাড়াতাড়ি তাদের যে সেই মহে দিয়ে চেপেছিল, সেই মহের উপরে রাখা যে পুটলি, সেই পুটলি কাগজ মানে কাপড়ের পুটলি, সেটা খোলার জন্য। ক্যাথলিন বলছে ওয়েট নোরা ওয়েট, এখনই বলছি সে মেবি সি উড সি উড টার্ন ব্যাক কুইকলি, সে এখনই তাড়াতাড়ির মধ্যে ফিরে আসতে পারে। বলছে সি ইজ দ্যাট সরি গড হেল্প হার, বলছে ভগবানকে সেও বলছে যে ভগবান ক্ষমা করবেন তাকে। ইউ উড নট নো দ্য থিং সি
she would do. তাহলে কি বলছে, সে বলছে যে সে ভগবান তাকে ক্ষমা করবে, যে সে তার ছেলেকে না আশীর্বাদ দিয়ে সে পাঠিয়ে দিয়েছে, তাতে তুমি তাকে ক্ষমা করবে। নোরা, ইজ সি গন রাউন্ড বাই দা বুশ? তাহলে নোরা বলছে সে কি পেরিয়ে গেছে ওই যে ঝোপঝাড়, সেখান থেকে কি পেরিয়ে গেছে কোথায় যাওয়ার জন্য? সে বাটলিকে খাবার পৌঁছে দেওয়ার জন্য। ক্যাথলিন লুকিং আউট, সি হ্যাজ গন নাও, সে চলে গেছে। হলো, ধরো এই ডাউন করলে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে পুটলিটা ফেলো, ধরো মানে হচ্ছে ফেলো, ছুড়ে ফেলো এই ডাউন নিচে, কুইকলি ফর দা লর্ড নজ হোয়েন সি উইল বি আউট অফ ইট অ্যাগেন। তাহলে সে ভগবানই জানে সে কখন আবার সে বের হবে। নোরা গেটিং দা বান্ডেল ফ্রম দা লফট, তাহলে নোরা তাড়াতাড়ি সেই ওই যে লফটের থেকে সে তাড়াতাড়ি নিল এবং নামিয়ে দিল। দ্য ইয়ং প্রিস্ট সেড হি উড বি পাসিং টুমরো, সে ওই ইয়ং প্রিস্ট বলে গিয়েছে যে আমি পরের দিন সকালে এখান দিয়ে পার হব, পাসিং মানে পেরিয়ে যাব, টুমরো মানে আগামীকাল। and we might go down and speak to him below if it is Michael's, they are surely, যদি বলছে আমরা যদি নিশ্চিত হয় যে এটা মাইকেলের, তাহলে আমরা কি করব, নেমে গিয়ে তাকে খবরটা জানিয়ে আসবো। ক্যাথলিন, taking the bundle, did he say what way they were found? সে কি বলেছে, ইয়ং প্রিস্ট কি বলেছে কিভাবে মাইকেলের এই যে কাপড়ের যে পুটলি সেটা পাওয়া গেছে? নোরা, কামিং ডাউন দেয়ার ওয়ার টু ম্যান, বলছে হ্যাঁ দুজন মানুষ, সে বললো, এন্ড দে রোয়িং, তারা কি করছিল, নৌ চালাচ্ছিল, তাদের জাহাজ চালাচ্ছিল, উইথ পোটিন বলতে এক ধরনের মদ জাতীয়, বিফোর দ্য কক্স ক্রাউড, যে মরক ডাকার আগে, এন্ড দ্য ওর অফ দ্য ওয়ান অফ দেম কট দ্য বডি, এবং তাদের যে ওই যে দাঁড় যে টান ছিল, সেই দাঁড়ের মধ্যে যে সেখানে কি হয়েছে, লেগে গেছে। এন্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ, তারা কোথায় পার হয়ে যাচ্ছিল, ক্লিফস অফ নর্থের সাইড দিয়ে। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, ক্যাথলিন কি করছে, ওটা খোলার চেষ্টা করছে। গিভ মি এ নাইফ, আমাকে ছুরিটা দাও। নোরা, দ্য স্ট্রিং প্যারিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার, সেটা কি হয়েছে, পুরোপুরি শক্ত হয়ে গেছে, কিসের, ওই নোনা জল দিয়ে, প্যারিস্ট মানে শক্ত হয়ে যাওয়া, উইথ দ্য সল্ট ওয়াটার, এন্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট, এখানে একটা কালো গাঁট রয়েছে, নট মানে হচ্ছে গাঁট, অন ইট ইউ উড নট লুজেন ইন এ উইক, যেটা তুমি যে গাঁটটা রয়েছে সেটা তুমি বলছে এক সপ্তাহ সেই গাঁটটা খুলতে পারবে না। ক্যাথলিন নোরাকে বলছে। নোরা গিভিং দ্য হার এ নাইফ, তাকে কি হলো, সেই ছুরি দিল একটা। আই হ্যাভ হিয়ার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু জঙ্গল, যে বলছে ওখানে যেখানে যে ক্লিপস অফ দ্য নর্থ, সেখান থেকে কি হচ্ছে, এই দাঙ্গল থেকে অনেকটা দূরে রয়েছে। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, সে দড়িটা কেটলো। ইট ইজ শিওরলি দেয়ার ওয়াজ এ ম্যান ইন হেয়ার এ ওয়াইল এগো, যে এখানে বলছে একদিন কি হয়েছিল, কিছুদিন আগে একজন বিক্রেতা এসেছিল। এগো দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, সেই মানুষটা আমরা এই ছুরিটা, যে ছুরিটা দিয়ে আমরা এই গাঁটগুলো কাটলাম, সেই ছুরিটা আমরা বিক্রি করেছিল। এন্ড হি স্যাড ইফ ইউ সেট অফ ওয়াকিং, তুমি যদি কি করো, তোমার যাত্রা করো, সেট অফ মানে হচ্ছে যাত্রা শুরু করা, হাঁটার, তাহলে তুমি দ্য রক্স বিয়ন্ড, এই পাথরের থেকে, ইট উড বি 7 days ইউ উড বি ইন দাঙ্গল, তুমি কি হবে 7 দিনে, তাহলে হেঁটে হেঁটে গেলে তুমি দাঙ্গলে পৌঁছাবে, এবং সেই জায়গাটা দাঙ্গল থেকেও অনেকটা দূরে রয়েছে যেখানে মাইকেলের বডি পাওয়া গেছে। নোরা, এন্ড হোয়াট টাইম উড এ ম্যান টেক এন্ড হি ফ্লোটিং, তাহলে বলছে নোরা বলছে যে কতটা সময় লাগবে একটা মানুষ যদি সে হেঁটে ভেসে আসে, কারণ তাদের হেঁটে যেতে কত সময় লাগছে, 7 দিন। Kathleen opens the bundle and takes out a bit of a stocking. They look at them eagerly. তারা কি হলো, ওই যে তারা একটা মোজা, স্টকিং মানে হচ্ছে মজা বোঝানো, যে সেই মজাটা বের করলো।
আর এবং তারা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে যে এটা কার। ক্যাথলিন ইন এ লয়েস ভয়েস, ইন এ লো ভয়েস, দ্য লর্ড স্পেয়ার আস, মানে ভগবান আমাদের রক্ষা করুক, স্পেয়ার মানে রক্ষা করা। নোরা is not it a queer, a hard thing to say if it is his, they are surely, যে এটা কোয়ার মানে উৎকট, এটা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যাবে যে এই একটা ছোট জিনিস দেখে কিভাবে তারা শিওর হয়ে গেল এটা মাইকেলের হতে পারে। নোরা, I shall get his shirt off the hook the way we can put, যে আমরা কি করেছি, I shall get his shirt, এই তার শার্টটা, get off মানে হচ্ছে কি যেটা দিয়েছিলাম, the hook the way we can put, যেখানে আমরা রেখেছিলাম সেখান থেকে দিয়েছিলাম, সেইখানে তুলনা করছে যে আমাদের এখানে যে জামাটা তাদের টাঙানো রয়েছে সেই জামাটার সাথে তারা তুলনা করছে যে এই জামাটার মতো কি বলছে, থিং টু সে ইফ, সরি, সে ইফ ইট ইজ হিজ, দে আর শিওরলি, এবং তারপর দেখা যাচ্ছে বলছে এটা কি করে তুলনা করছে, দ্যাট ওয়ান ফানেল অন দা আদার, যেখানে কি হয়েছে তাদের যে ফানেল বলতে বোঝানো হয় গরমের পোশাককে বোঝানো হয় ফানেল, যেখানে কি রয়েছে আলাদা সাইডে যে টাঙানো রয়েছে তার সাথে তুলনা করছে। সে লুকস থ্রু সাম ক্লথ হ্যাঙ্গিং ইন দা কর্নার, তাদের যে কর্নের মধ্যে টাঙানো রয়েছে সেই টাঙানো দিকে তারা দেখছে। It is not with them Kathleen, and where will it be, তারা কি করছে যে তারা বলছে ওখানে যে জামাটা সেটার সাথে কি তুলনা করা যাচ্ছে, বলছে ইট ইজ নট উইথ দ্যাম, এটার সঙ্গে তুলনা করা যাচ্ছে না ক্যাথলিন। হোয়ার উইল ইট বি, কোথায় এটা তাহলে, ক্যাথলিন বলছে আই এম থিঙ্কিং বাটলি পুট ইট অন হিম, বলছে যে জামাটা রয়েছিল সেটা মনে হচ্ছে কে পরে নিয়ে গেছে, বাটলি পরে নিয়ে গেছে। হলো মর্নিং, হিম ইন দা মর্নিং ফর হিজ অন শার্ট, কারণ তার নিজের জামাটা, সেই জামাটা কি ছিল, ওয়াজ হেভি উইথ দা সল্ট ইন ইট, তার মধ্যে কি অনেক নুন লেগে গিয়েছিল, সেই জন্য সেটা তারা সে সেটা পরে যায়নি, সে ওই মনে হচ্ছে মাইকেলেরটা সকালে পরে গেছে। পয়েন্টিং দা কর্নার দেয়ার ইজ এ বিট অফ স্লিপ, স্লিপ মানে হচ্ছে জামার হাতা, তো সবাই জেনে রাখো যে স্লিপ মানে হচ্ছে জামার হাতা, ওয়াজ ওয়ান অফ দা সেম স্টাফ, যেটা সেম একই কালারের একই ভাবে রয়েছে, একই কাপড়ের, স্টাফ মানে হচ্ছে কাপড়, সেই একই কাপড়ের। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, আমাকে দাও এবার আমি দেখছি। নোরা ব্রিংস ইট, ব্রিংস মানে কি এনে দেওয়া, ইট টু হার, সে এনে দিল, এন্ড দে কম্পেয়ার দা ফানেল, তারা কি করতে লাগলো, তুলনা করতে লাগলো যে এই জামাটা কি সত্যি। ক্যাথলিন, ইট ইজ দা সেম স্টাফ, এটা হচ্ছে বলছে সেম জামা। নোরা, বাট ইফ ইট ইজ ইটসেলফ, যদি এটা কি বলছে যে মাইকেলের হয়, আর নট দেয়ার গ্রেট রোলস অন অফ ইট ইন দা শপস অফ গালওয়ে, তাহলে কি বলছে এটা একটা যে যে মেলাতে যে জায়গাতে আমরা যে জামাটা কিনেছি সেই জামাটা কি সেই জায়গাতে নেই, আরো অন্যান্য থাকতে পারে, তাহলে বলছে সেটাও হতে পারে তারা কোথায় জামাটা কিনেছিল, গালওয়ে ফেয়ারে। and is not it many another man may have a shirt of it as well as Michael himself, যে বলছে সেখানে একই রকমের অনেক জামা রয়েছিল, তাহলে সেই জামাটা কি হচ্ছে অনেকজনেরই থাকতে পারে। নোরা, who has taken up the stocking and counted the stitches, ক্রাইং আউট, সে কি করেছে, নোরা তার কাছ থেকে জামাটা নিয়েছে এবং জামার হাতলটা, এবং সে নিয়ে কি করছে কাউন্ট করছে, গুনছে, কাউন্টিং, স্টকিং মানে সেলাইটা, সেটা কি করছে কাউন্ট করছে, গুনছে, স্টিচেস তার যে সেলাইটা স্টিচেস, ক্রাইং আউট, সে কেড়ে উঠলে ইট ইজ মাইকেল, সে বুঝতে পেরে গেছে এই জামাটা কার, মাইকেলের। তাদের জীবনে আবার এক পাহাড়ের মতো ধস নেমে এলো। ইট ইজ মাইকেল, ক্যাথলিন, ইট ইজ মাইকেল, সে বলছে এটা মাইকেলের, ক্যাথলিন এটা মাইকেলের। গড স্পেয়ার হিজ সোল, ভগবান রক্ষা করো বা শান্তি দেখ তার আত্মাকে। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন সি হিয়ার্স দিস স্টোরি, সে তখন তার মাকে কি বলবে যে মাইকেলও মারা গেছে,
সেটা ভাবছে সে হিয়ার সে কি করবে যখন এই স্টোরিটা শুনবে, এই গল্পটা। এন্ড বার্টলি অন দ্য সি, যখন বার্টলি কোথায় রয়েছে, সমুদ্রে, এবং সে শুনতে পাবে তার মা যে মাইকেল মারা গেছে, তাহলে এটা তার কাছে কি ইমাজিনেশন করে দেখো যে কেমন লাগবে। ক্যাথলিন টেকিং দা স্টকিং, সে গেল সেই যে যে মজা, স্টকিং মানে হচ্ছে মজাকে বোঝানো হয়, যে ইট ইজ এ প্লেন স্টকিং, সেই এটা হচ্ছে একটা সাধারণ মজা। নোরা বলছে ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার, যেটা হচ্ছে সেকেন্ড, ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার, এটা হচ্ছে দ্বিতীয় মজাটা, যেটা হচ্ছে তার ওয়ান অফ দ্য থার্ড, যার অর্ধেকটা অংশ থার্ড পেয়ার আই নিটেড অ্যান্ড আই পুট আপ 3 স্টিচেস, যেটা আমি নিজের হাতে সে সেলাই করেছিল। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবেই, আই পুট আপ 3 স্টিচেস, তাই সে কতগুলো সেলাই করেছিল? 30টা। এইখানে 3 মানে 1 মানে 20, 3 মানে 60টে, তাহলে সে 60টে মাথায় রাখো, সে 60টে সেলাই করেছিল। আই ড্রপ ফর অফ দ্যাম, সেখানে আমি কি করেছিলাম, 4টা বিন্দু রেখেছিলাম। তাহলে সে কিভাবে জামাটা চিনতে পেরেছিল, এটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে। ক্যাথলিন কাউন্ট দ্য স্টিচেস, সে গুনলো সেই স্টিচেস গুলা, সেলাই গুলো। ইট ইজ দ্যাট নাম্বার ইজ নট ইজ ইন ইট, ক্রাইং আউট, সেও কান্না করে ফেললো। ও নোরা, ইজ নট ইট এ বিটার থিং, এটা কি আমাদের কাছে খুবই খারাপ জিনিস নয়? টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, সে অতটা নর্থ থেকে অতটা যে আমাদের হেঁটে যেতে 7 দিন সময়, তার বেশি সময় লাগবে, সে ভেসে অত দূরত্ব থেকে কিভাবে সে এসেছিল, সেই নিয়ে তাদের অনেক কষ্ট লাগছে। অ্যান্ড নো ওয়ান টু কিন, সেখানে কেউ নেই তার জন্য চোখের জল ফেলার জন্য। কিন মানে আত্মীয় বোঝায়, আত্মীয়রাই তোমার জন্য কিছু হলে তোমার চোখের জল পড়াবে। তাহলে সেই হিম বাট দ্য ব্ল্যাক হ্যাগস দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, এখানে হ্যাগস বলতে ডাইনিদের বোঝানো হয়, দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, যারা কি করছে, ভাসিয়ে নিয়ে এসেছে। মানে সেই ঘটনা কেমন এক মর্মান্তিক ঘটনা, তোমাদের দেখলেই খারাপ লাগবে। সুইঙ্গিং হারসেলফ, সে নিজেকে দোলাই, round and throwing out her arms on the cloth, সে কি করলো, সে নিজের জামাটার মধ্যে দেখছে her arms, তার হাত বুলিয়ে। and is not it a pitiful thing when there is nothing left of a man who was a great rower, যে কেমন একটা, কতটা করুণার দৃশ্য, যে একটা মানুষ, যে দেয়ার ইজ নাথিং লেফট, যার কাছে কিছু করার রইল না, যিনি কি বলে একজন বড় কি বলে গ্রেট রোয়ার, মানে হচ্ছে নৌ চালক বা জাহাজ চালক, সেই এবং ফিশার, যে একজন মাছুয়ার বটে। তা এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, যে এটা কার কোয়ালিটির মধ্যে বোঝাচ্ছে। আমি যেখানে শর্ট ভিডিও তোমাদের বুঝিয়েছি সামারি, সেখানে আমি প্রতিটা মেন পয়েন্ট গুলো তোমাদের আন্ডারলাইন এবং বোর্ডে লিখে লিখে বুঝিয়েছি। Fisher, but a bit of an old shirt and a plain stocking, যে কি করে একটা মানুষের শুধুমাত্র একটা পুরনো জামা এবং একটা তার মোজাতে তার সবকিছু শেষ হলো, এটাই তার একমাত্র চিহ্ন রয়ে গেল। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট টেল মি, কিছুক্ষণ পর, টেল মি ইজ হারসেলফ কামিং, বলো সে কি আসছে, মানে তার মাকে বোঝাচ্ছে। নোরাকে বলছে আই হিয়ার এ লিটল সাউন্ড অন পথ, আমি একটা শব্দ শুনতে পেলাম রাস্তার থেকে। নোরা লুকিং আউট, নোরা বেরিয়ে দেখছে। ইজ সি ক্যাথলিন, ক্যাথলিনকে বলছে সি ইজ ক্যাথলিন, সেই বটে, সি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজার কাছে পৌঁছে গেছে। ক্যাথলিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন, তুমি তাড়াতাড়ি করো উঠোন, এবং সেগুলোকে সরিয়ে রাখো, দূরে রাখো সে পৌঁছানোর আগে। মেবি ইট ইজ ইজিয়ার সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলি, সে এখন সবে মাত্র সে আসছে বার্টলিকে আশীর্বাদ দিয়ে, এবং সে আসার মাত্রই যদি সে দেখে যে তার ছেলে, তার মাইকেল মারা গেছে, তাহলে আরো সে ভেঙে পড়বে। We would not let on we have heard about anything
দ্য টাইম হি ইজ অন দ্য সি, বলছে আমরা বাটলি, তারা ডিসাইড করলো, ক্যাথলিন ডিসাইড করলো সে তার মাকে বুঝতে দেবে না যতদিন না বাটলি সেই সমুদ্র যাত্রা থেকে ফিরে এসে যে তারা মাইকেলের সম্বন্ধে কিছু জানে বলে, বা মাইকেল মারা গেছে বলে, এই যে তথ্যগুলো সেগুলো তারা লুকিয়ে রাখতে চেয়েছিল। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, তারা নোরা ক্যাথলিনকে সাহায্য করছে তাড়াতাড়ি সেই যে বান্ডেলের জিনিসগুলো লুকিয়ে রাখতে। উই উই উইল পুট দ্যাম হেয়ার ইন দ্য কর্নার, তারা কি করলো তাদের কোণে লুকিয়ে রাখলো। দে পুট দ্যাম ইনটু দ্য হল ইন দ্য চিমনি, তারা ওই চিমনির মধ্যে যে রান্নার যে ধোঁয়া বের হওয়ার যে চিমনি সেখানে লুকিয়ে রাখলো। এবং ক্যাথলিন গজ ব্যাক টু দা স্পিনিং হুইল, সে ওই যে তার চরকার কাছে সে চলে গেল। নোরা সি উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, সে কি দেখতে পাবে, তার মা কি দেখতে পাবে যে আমি কান্না করছি বলে। ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দা ডোর, তুমি কি করো তোমার পিঠটা দরজা দিয়ে করে রেখো। এন্ড দ্য লাইট উইল নট বি অন ইউ, তাহলে তুমি কি করো, যদি তুমি লাইটের দিকে কি করো, তুমি দরজা দিয়ে মুখ ফিরিয়ে থাকো, তাহলে তোমার কি হবে যে সেই আলোটা তোমার মুখে পড়বে না এবং সেই বোঝা যাবে না তুমি কাঁদছো নাকি। Nora sits down at the chimney corner, সে চিমনির কর্নার কাছে বসলো। and sit with her back to the door, সে দরজার দিকে পেছন করে। এবং মরিয়া comes in very slowly, সে মরিয়া তার মা প্রবেশ করলো। without looking at the girl, সে কোনো রকম তার মেয়েদের দিকে না তাকিয়ে। and goes over to the stool, সে তার ওই to her stool, সে তার নিজের বসার জায়গাতে চলে গেল। at the other side of the fire, আগুনের এক সাইডে। the cloth with the bread is still in her hand, সে তার মাকে যে রুটি কাপড়ে মুড়ে দিয়ে পাঠিয়েছিল সেই নিয়ে তার মা ফিরে এসেছে। তাহলে দেখো, the girls look at each other and Nora points to the bundle of bread, নোরা দেখেছে, নোরা পয়েন্ট করছে, দেখাচ্ছে যে তোমাকে যে আমরা যেটা দিয়ে পাঠিয়েছিলাম সেটা তোমার হাতে রয়েছে। ক্যাথলিন আফটার স্প্রিং ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণ চালানোর পর তার চোর কাছে ফিরে এলো। ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি তাকে দাও না যে খাবারটা, যে ব্রেড এই রুটিটা দিয়েছিলাম সেটা। মরিয়া বিগেন্স টু কিন, সে ক্রাই করতে, সে কাঁদতে শুরু করলো। কিন মানে কাঁদতে লাগলো। উইদাউট টার্নিং রাউন্ড, কোনো দিকে না তাকে সে কাঁদছিল। ক্যাথলিন ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে দেখেছো চেপে যেতে ঘোড়াতে। মরিয়া গোজ অন কিনিং, সে কান্নায় করে চলছে। ক্যাথলিন এ লিটল ইম্পেশেন্টলি, সে কিছুটা অধৈর্য ভাবে। গড ফরগিভ ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুক। ইজ নট ইট এ better thing to raise your voice and tell you what you seen, তুমি বলো, তোমার গলা স্বরটা একটু উঠিয়ে যে তুমি কি দেখলে। then to be making lamentation for a thing that has done, তুমি আগে বলো কি দেখলে, তুমি কেন কান্না করছো, তুমি কেন বিলাপ করছো। did you see বাটলি, তুমি কি বাটলিকে দেখলে। I am saying to you, আমি তোমাকে বলছি মা, তুমি বলো যে তুমি কি দেখলে। মরিয়া উইথ এ উইক ভয়েস, মাই হার্ট ইজ ব্রোকেন ফ্রম দিস ডে, মানে আজকে থেকে বলছে আমার হার্ট একেবারে পুরোপুরি ভেঙে গেল, আমার কাছে আর কোন রকম যে সাহস রইলো না। ক্যাথলিন অ্যাজ বিফোর, ডিড ইউ সি বাটলি, তুমি কি দেখেছো বাটলিকে। মরিয়া আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি ফিয়ারফুলেস্ট মানে কথার অর্থ হচ্ছে ড্রেডফুল, মানে ভয়ানক জিনিস দেখেছি। ক্যাথলিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট, এবার ক্যাথলিন তাড়াতাড়ি সেই তার চরকা বন্ধ করে সে তাড়াতাড়ি ছুটে এলো তার মায়ের কাছে। গড ফরগিভ ইউ, বলো ভগবান তোমাকে রক্ষা করুক। হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হ্যাট, সে কি ওই যে গ্রিন হ্যাট পেরিয়ে সে কি ঘোড়ার উপর চেপে চলে গেছে, পেরিয়ে গেছে। অ্যান্ড দ্য গ্রে পোনি বিহাইন্ড হিম, তার পেছনে যে ধূসর যে টাকটু ঘোড়া তারা রয়েছে। মরিয়া স্টার্ট সো দ্যাট হার সোয়াল ফলস ব্যাক ফ্রম হার হেড, তার যে মাথাটা সে ঢাকা নেওয়া ছিল সেই ঢাকা তার যে চাদর সে নিচে পড়ে যাচ্ছে। শোজ হার হোয়াইট
and toasted hair, তার ওই যে সাদা চুল দেখাচ্ছে with a frightened ভয়েস, তার চোখে তার সাদা সাদা চুল এবং তার গলার স্বর কি হয়েছে, ভয়ঙ্কিত হয়ে গেছে। দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছনে গেরি পনি। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, হোয়াট ইজ ইট এলস ইউ, তোমার কি অসুবিধা হচ্ছে, এলস মানে হচ্ছে পীড়িত বা তোমার কিসের কষ্ট, এট অল। মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, এখান থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে সবচেয়ে ভয়ানক ঘটনা কোনটা, যেটা মরিয়া দেখেছিল। মরিয়া দেখেছিল এন এনি পারসন হ্যাজ সিন, যেটা দেখে। সিন্স দ্য ডে ব্রাইড দ্বারা, এখানে তোমাদের ব্রাইড দ্বারা খুবই ইম্পর্টেন্ট। ব্রাইড দ্বারা হচ্ছে যে আয়ারল্যান্ডের এক কাহিনীতে আছে, যেখানে ব্রাইড দ্বারা দেখেছিল তার তার ছেলেকে একজন কি করছে, নিয়ে যাচ্ছে, একটা মৃত মানুষ তার ছেলেকে বহন করে নিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, এবং সেই যুদ্ধক্ষেত্রে তার ছেলে মারা যায়। এবং স্যাম একইভাবে মরিয়াও দেখেছে তার ছেলে মৃত মৃত মানুষ বলতে মাইকেল তাকে পিছা করে নিয়ে যাচ্ছে, এবং সেই মাইকেলও কি হবে, তাহলে সেই ব্রাইড দ্বারা যেমন তার ছেলে মারা গেছে, সেম একইভাবে মরিয়ারও ছেলে মারা যাবে। এই জন্য এখানে ব্রাইড দ্বারা তুলনা করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের। হলো এখানে দেখা যাচ্ছে যে সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্ম, সে দেখেছে তার যে একজন মৃত মানুষ তার ছেলেকে বাহুতে করে নিয়ে যাচ্ছে, আর সেই যুদ্ধক্ষেত্রে তার ছেলে মারা যায়। সেম একইভাবে জিনিস সেও দেখতে পেয়েছে, মরিয়া সেই ঘটনাটাই বলতে চেয়েছে। ক্যাথলিন এন্ড নোরা ও দে ক্রাউচ ডাউন, তারা তার কাছে এসে নত হয়ে বসে গেছে। ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান এট দ্য ফায়ার, আগুনের ধারে। নোরা টেল আস হোয়াট ইজ ইউ সিন, তুমি কি দেখলে আমাদের বলো। মরিয়া আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, বলছে আমি ওই যে কুয়োর ধার দিয়ে নেমে গেলাম। আই স্টুড দেয়ার সেইং এ প্রেয়ার টু মাইসেলফ, আমি সেখানে একটা প্রার্থনা বলছিলাম মাইসেলফ, আমার নিজের জন্য। দেন বার্লি came along and he is riding on the red mare, তারপর বাটলি এলো এবং সে তার ঘোড়ার উপর চেপে গেল, রেড মেয়ারে সে কিসে চেপেছিল, উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছনে যে ধূসর টাট্টু ঘোড়া রয়েছিল। she puts up her hands as if it hide something from her eyes, সে কি করছিল, তার হাত প্রার্থনা করার জন্য সে জড়ো ছিল। দ্য সন অফ গড স্পেয়ার আস, সে বলতে চাইছিল হাত জড়ো করে যে ভগবান তাকে কি করো, স্পিড দাও। ক্যাথলিন হোয়াট ইজ ইট ইউ সিন, ক্যাথলিন বলছে তুমি তারপর কি দেখলে। মরিয়া বলছে আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকে দেখলাম। ক্যাথলিন স্পিকিং সফটলি বলছে ডিড ইউ নট মাদার, ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন, বলছে মা তুমি বলছে আলাদা দেখেছো, তোমার চোখে আলাদা দেখতে পেয়েছো, সেটা মাইকেল নয়। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড, যার বডিটা কি হয়েছে, খুঁজে পাওয়া গেছে। ফর নর্থ, তারা বলে দিল যে তার যে মৃতদেহ, মাইকেলের মৃতদেহ অনেকদিন আগে, 9 দিন আগে খুঁজে পাওয়া গেছে। বডি বিং ফাউন্ড দ্য নর্থ and he is got a clean burial by the grace of God, এবং তারা সে কি পেয়েছে, সে ভগবানের কৃপায় সে একটি ভালো কবর পেয়েছে। মরিয়া লিটিল ডিফারেন্টলি, কিছুটা ক্ষোভ। আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে, আমি তাকে আজকে দেখলাম। হি ইজ রাইডিং অন দ্য গ্যালোপিং, সে দৌড়াইতে চলিল। এই বাটলি ক্যাম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, সে দেখেছিল, এই লাইনটা তোমাদের প্রতিটা লাইন আন্ডারলাইন হবে, এখানে যে প্যারাটা, সে বাটলি ক্যাম দ্য ফার্স্ট অন দ্য রেড মেয়ার, সে ঘোড়ার উপর চেপেছিল, মেয়ার মানে ঘটকি যেটা বলা হয়। অ্যান্ড আই ট্রাইড টু সে, আমি বলতে চেয়েছিলাম গড স্পিড ইউ, ভগবান তোমাকে গতি দিক, বাট সামথিং কুক চকড দ্য ওয়ার্ডস ইন মাই থট, এবং কিছু তারপর কি আমি দেখার পর আমার গলাতে সেই শব্দটা আটকে গেল। হি ওয়েন্ট বাই কুইকলি and the blessing of God on
ইউ, সে বলতে চেয়েছিল ভগবানের আশীর্বাদ তোমার সাথে থাকুক, সে হি, অ্যান্ড আই কুড সে নাথিং, আমি কিছু বলতে পারলাম, আই লুকড আপ, আমি তাকালাম। ও বাটলি বললো যে ভগবান তোমাদের উপর রক্ষা করুক, অ্যান্ড আই কুড নট সে এনিথিং, আমি তাকে আর কিছু বলতে পারলাম না। আই লুকড আপ দেন অ্যান্ড I crying at the grey pony, and there was Michael upon it with fine clothes on him. এবং সে দেখতে পেলো যখন ব্রাইডারের ঘটনাটা দেখতে পাওয়া গেছে, স্যাম একইভাবে তারও ঘটনাটা দেখতে পাওয়া গেছে। ফাইন ক্লথস অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, এবং সে তার পায়ে নতুন জুতো পরেছে, শরীরের নতুন জামা, সব একেবারে চকচক ভাবে, যেমন ভাবে দেখা যাচ্ছে যে একটা জীবিতকে যেমন নিয়ে যাচ্ছে মৃত, সেখানে যায় দেখা গেছে যে সে মারা গেছে। ব্রাইডারের ঘটনাতে একইভাবে আমাদের এখানে মরিয়া লাইফও সেম একই জিনিস দেখা গেল। ক্যাথলিন ক্যাথলিনও কাঁদতে শুরু করেছে, কারণ সে বুঝতে পেরেছে তার ভাই আর বেঁচে থাকবে না। ইট ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আমরা সবাই আজকের দিন থেকে পুরোপুরি শেষ হয়ে গেলাম। ইট ইজ ডিস্ট্রয়েড সিওরলি, এটা পুরোপুরি আমরা শেষ হয়ে গেলাম। Did not the young priest say the almighty God would not leave her destitute? সে ভগবান কি বলেছিল, দা ইয়ং প্রিস্ট, ওই যে ইয়ং প্রিস্ট বলেছিল যে অলমাইটি গড তাকে কোনোদিন তার মাকে ডেস্টিটিউট মানে একাকী রাখবে না, উইথ নো সন লিভিং, যার কোনো রকম ছেলে থাকবে না বলে। মরিয়া ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি বলছে, ইট ইজ দ্য লিটিল দ্য লাইক অফ হিম নজ দ্য অফ দ্য সি, বলছে সে জেনে গেছে কাকে, সমুদ্রকে, বাটলি উইল বি লস্ট, সে জেনে গেছে পুরোপুরি সে বাটলি এরপর মারা যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন এমন, তুমি ডাক দাও এমনকে, অ্যান্ড মেক এ গুড কফিন, তুমি কি করো একটা ভালো কফিন তৈরি করে রাখো, কবর তৈরি করে রাখো, আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, যে আমাদের বাড়িতে যে সাদা পাটা রয়েছে সে পাটাতন দিয়ে, ফর আই উড নট লিভ, যদি আমি না বেঁচে থাকি, আফটার দেম, এরপরের ঘটনা থেকে, আই হ্যাভ হ্যাড এ হাজবেন্ড, আমার একটা হাজবেন্ড ফাদার মানে শ্বশুর, অ্যান্ড 6 sons ইন দিস হাউস, 6 ফাইন ম্যান, এতজন তারা কি হচ্ছে মারা গেছে। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ, যে এটা আমার কাছে একটা হচ্ছে খুবই কষ্টের জন্ম। আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, কিছু জনকে কি হয়েছে পৃথিবীতে আনতে পারা গেছে, তারা জন্ম দেখেছি আমি তাদের, কিন্তু তাদের মৃত্যু দেখতে পারিনি। তারা কিছু জনকে খুঁজে পাওয়া গেছে, অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, তাই এদের মধ্যে কিছু জনকে দেখা গেল যে খুঁজে পাওয়া গেছে এবং কিছু জনকে খুঁজে পাওয়া যায়নি। বাট দে আর গান নাও এ লট অফ দেম, দেয়ার ওয়ার স্টেফেন, তাদের দেখো এখানে নাম উল্লেখ করে দিয়েছে, স্টেফেন অ্যান্ড সোয়ান ওয়ার লস্ট ইন এ গ্রেট ওয়াইন্ড, তারা কি হচ্ছে এই স্টেফেন অ্যান্ড সোয়ান, তারা বিশাল এক সমুদ্রে বাতাস সৃষ্টি ছিল, সেই বাতাসে তারা কি হচ্ছে অলট পালট হয়ে গেছে। ফাউন্ড আফটার, তারাকে কিছুদিন পর খুঁজে পাওয়া গেছে। ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, তারা কোথায় খুঁজে পাওয়া গেছিল সেটা থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এটা আন্ডারলাইন রাখবে। অ্যান্ড ক্যারিড আপ টু দ্য টু অফ দেম অন দ্য ওয়ান প্লাঙ্ক অ্যান্ড ইন বাই দ্য দ্যাট ডোর, তারা কি করেছে, তারা একটাতে পাটাতনে সে ক্যারিড আপ অ্যান্ড তারা ক্যারিড আপ দ্য টু অফ দেম অন দ্য ওয়ান প্লাঙ্ক, তাদের একটা পাটাতনে বা একটা তক্তাতে এই দরজার কাছে বলছে শুয়ে দিয়েছিলাম। সে পজ ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণ থেমেছে। দ্য গার্লস স্টার্ট এজ ইফ দে হিয়ার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড, তারা কিছু একটা আওয়াজ শুনতে পেরেছে যেহেতু তাদের কপাটটা অল্প খোলা ছিল। নোরা ইন এ হুইসপার, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, তুমি কি শুনতে পাচ্ছ ক্যাথলিন? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, তুমি ওই যে উত্তর দক্ষিণ এই পূর্ব উত্তর থেকে যে শব্দ, সে শব্দ কি তুমি শুনতে পাচ্ছ? ক্যাথলিন ইন হুইসপার, দেয়ার ইজ এ সাম ওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিশোর, কেউ মনে হচ্ছে ওই সমুদ্র সৈকত থেকে কেউ চিৎকার করে আসছে। মরিয়া কন্টিনিউজ উইদাউট হিয়ারিং এনিথিং, সে কোন রকম না শুনে সে
এই উইদাউট সে কি হচ্ছে কান্না করে চলছে। দেয়ার ওয়াজ এ সিমাস অ্যান্ড তার কান্না করে করে সে বলছে সে সিমাস অ্যান্ড হিজ ফাদার, সিমাস এবং তার বাবা অ্যান্ড হিজ অন ফাদার অ্যাগেন ওয়ে লস্ট ইন এ ডার্ক নাইট, তারাও কি হচ্ছে এক রাত্রে হারিয়ে গেছে। অ্যান্ড নট সিক, তাদেরকে নট এ স্টিক অর এ সাইন, তাদের কোনো না চিহ্ন পাওয়া গেছে। ওয়াজ সিন অফ দেম হোয়েন দা সান ওয়েন্ট আপ, যখন যে সূর্য অস্ত গেছে তখন দেখে তাদের আর কোনো কিছু চিহ্ন পাওয়া যায়। দেয়ার ওয়াজ এ পেজ আফটার ওয়াজ ড্রন, সে কি হচ্ছে ডুবে যাওয়ার পর আউট অফ এ কারাও, কারাও মানে কি বোঝানো হচ্ছে এই জন্য আইরিশ বটকে বোঝানো হচ্ছে। সেই আইরিশ বটের যে মানে দাঁড় দিয়ে যে জল টানার যে দাঁড়, সেই দিয়ে সে তাকে খুঁজে পাওয়া গেছে। দ্যাট টার্ন ওভার আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বার্টলি, আমি কার সাথে বার্টলির সাথে বসেছিলাম, তখন সে কি ছিল হি হি এ বেবি, সে একজন একজন বেবি ছিল, বাচ্চা শিশু ছিল। লাইং লাইং অন মাই টু কিন, সে আমার ওই দুই পায়ের ওপরে শুয়েছিল। অ্যান্ড আই সিন টু ওমেন, আমি তারপর দুজন মেয়েকে দেখেছিলাম, ময়ূরাকে দেখেছিলাম। অ্যান্ড থ্রি ওমেন, যে দুজন তিনজন। আপ অ্যান্ড ফর ওমেন কামিং ইন, তারা আসছো। অ্যান্ড দে ক্রসিং দ্যাম সেলফ নট নট সেইং এ ওয়ার্ড, তারা আমাকে কোন রকম একটা কথা বলছে না এবং আসছো এবং তারা পেরিয়ে যেত। আই লুকড আউট দেন অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, তারপর পুরুষরা এসেছিল। অ্যান্ড দে হোল্ডিং এ থিং in the half of a red cell and water dropping out, সেখান থেকে একটা লাল যে লাল সে নাভি সেল মানে নাভিকের টাইপ বোঝানো হয়। and water dropping, সেখান থেকে কি হচ্ছে জল পড়ছিল। out of it it was dry day Nora and leaving a track to the door, তারা কি হলো দৌড়ে চলে গেল। she poses again with her hand stretched out towards the door, সেও কি হলো দরজার দিকে দেখছে। it opens softly, সে ধীরে ধীরে খুললো। and old woman begins to come in, সে বেরিয়ে আসার চেষ্টা হলো। crossing themselves on the threshold and kneeling down in front of the stag with the red petticoats over their heads, তাদের কি হলো যে দেখা গেল যে সে কি হলো যে নিলিং ডাউন, সে পুরোপুরি নত হয়ে গেল। দ্য স্ট্যাগ, ওই যে লাল যে পর্দা ঢাকা যে পেটিকোটস মানে নারী জাতি, ওভার দেয়ার হেডস, তাদের মাথার ওপরের ঘটনা বোঝানো হয়েছে। মরিয়া হাফ ইন ড্রিম, সে কিছুটা যেন ঘুমাচ্ছন্ন অবস্থায় তো ক্যাথলিনকে বলছে ইজ ইট পেচ, এটা দেখে মনে হচ্ছে তার কার মতো, যেটা পেচের মতো, পেচ মানে তার ছেলে। অ্যান্ড মাইকেল অর হোয়াট ইজ ইট এট অল, যে এটার মধ্যে আর কি কি রয়েছে, কিন্তু এটা কার বলে সত্যিকারের যে ঢাকা দেওয়া ছিল। ক্যাথলিন মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য নর্থ ফার নর্থ, মাইকেল ক্যাথলিন বলছে মাইকেলকে খুঁজে পাওয়া গেছে অনেকটা দূরে উত্তর দিকে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড বি কুড হি বি হেয়ার ইন দিস প্লেস, তাহলে সে তাকে ওখানে খুঁজে পাওয়া গেছে, তাহলে কি করে সে হতে পারে। মরিয়া দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, বলছে এটা পাওয়ার হতে পারে, ক্ষমতা হতে পারে যে একটা ইয়ং ম্যান কি করে সে সাঁতার কেটে কেটে চলে আসতে পারে। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড অর অ্যানাদার ম্যান, তারা কি করে জানবে যে নো ইফ ইট ওয়াজ মাইকেলস, যদি এটা মাইকেলের হয়, দে হ্যাড অর অ্যানাদার ম্যান লাইক হিম, অন্যান্য মানুষ তাকে কি করবে চিনবে। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, যখন একটা মানুষ কদিন থাকবে 9 দিন থাকবে সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং ইট ইজ হার্ড সেট হিজ অন মাদার উড বি সে হোয়াট ম্যান ওয়াজ ইন ইট, তাহলে সে কিভাবে বলবে যে এটা একটা মায়ের কাছে খুবই বলার খুবই একটা কষ্টকর ব্যাপার রয়েছে। ক্যাথলিন ইট ইজ মাইকেল, গড স্পেয়ার হিম অ্যান্ড ফর দে আর আফটার সেন্ডিং আস এ বিট অফ হিজ ক্লোথ ফ্রম দ্য ফার নর্থ, তারা শুধুমাত্র মাইকেলের চিহ্ন বলতে কি পেয়েছিল, শুধুমাত্র একটুকু ওল্ড ক্লোথ অ্যান্ড এ প্লেন স্টকিং। She reaches out and hands
মরিয়া দ্য ক্লোথস দ্যাট বিলং টু মাইকেল, তো তাহলে সে কি হলো মাইকেলের দিকে গেল এবং মরিয়া স্ট্যান্ড আপ স্লোলি, সে ধীরে ধীরে দাঁড়ালো অ্যান্ড ট্যাক্স দেম ইনটু হার হ্যান্ড, সে তারপর সেই ওই যে কাপড়গুলো যেগুলো থেকে জল বেরোচ্ছিল সেই কাপড়গুলো ছুলো। নোরা লুকস আউট, তাকালো। নোরা দে আর ক্রাইং এ থিং অ্যামাং দেম অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট অ্যান্ড লিভিং এ ট্রাক বাই এ বিগ স্টোনস, এবং সেখান থেকে কি হচ্ছে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে। কিসের চিহ্ন দেখা যাচ্ছে? একটা বড় স্টোনের যে একটা ট্রাক মানে একটা পথ দেখা যাচ্ছে, জলের ফোঁটা 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 পড়ে গিয়ে সেই দেখানো হচ্ছে। ক্যাথলিন ইন এ হুইসপার, সে একটু হুইসপার মানে ফিসফিস করে বলা, টু দ্য ওম্যান হু হ্যাভ ইন কাম ইন, কে এসেছে? ইজ ইট বাটলি? ইট ইজ, বলছে এটা কি বাটলি ফিরে এসেছে? ওয়ান অফ দ্য ওমেন, ইট ইজ শিওরলি গড রেস্ট হিজ সল। অবাক হয়ে গেল যে ওই যে তারা যে পুটলির কথা বলছে যে তারা কি নিয়ে আসছে, তারা যে অনুমান করছিল সেই অনুমান তাদের ব্যর্থ হয়ে যায়। তারা বলছে এটা কার? বাটলির। তার এখন কিছুক্ষণ আগে বাটলি গেছে, তাহলে সেই ঘটনা। টু ইয়ং ওমেন, ইয়ঙ্গার ওমেন ক্যাম ইন come in and pull out the table, তারপর তারা বের করলো। then man carry in the body of the বাটলি, তারা ওই বডি মানে শরীরটা কার? বাটলির শরীরটা নিয়ে এলো। laid on a plank, সেই তক্তাতে তাকে শুইয়ে দিল। with a bit of shell over it, তারপর কিছু একটা ঢাকা দিয়ে দিল। and lay it on the table, তাহলে সেইখানে টেবিলে ঢাকা দেওয়ার পর তাকে শুইয়ে দিল। ক্যাথলিন টু দ্য ওম্যান and as they are doing so, what way was he drawn, সে কিভাবে বলছে সে ডুবে মারা গেল। ক্যাথলিন জিজ্ঞাসা করছে। ওয়ান অফ দ্য, অনেকজন মহিলার মধ্যে একজন বলছে, দ্য গেরে পনি নকড হিম, সে গেরে পনি তাকে কি করেছে? ধাক্কা দিয়েছে এবং সে সমুদ্রে পড়ে গেছে। and he was washed out where there is a great surf on the white rock, সে কি হয়েছে? সমুদ্রের যেখানে ফেনার জায়গা সেখানে তাকে কি হয়েছে? যে ওয়াশড আউট মানে ধুয়ে দেওয়া, বা যেখান থেকে তাকে খুঁজে পাওয়া গেছে। তারপর দেখো যে মরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড knelt down at the head of the table, সে ওই টেবিলের একেবারে সামনে গিয়ে মাথা নত করেছে। হলো the women are kneeling softly and swaying themselves with a slow movement, এবং তারা ধীরে ধীরে সাইড হয়ে যাচ্ছে। ক্যাথলিন and নোরা kneel at the other end of the table, তার মা একদিকে রয়েছে এবং তারা দু বোন একদিকে রয়েছে। the men kneel near the door, Moria raising her head and speaking as if she did not see the people around her, সে যেমন কি মাথা উঠিয়ে দেখ, যেমন তার মাথার আর কোনো কাজ করছে না, সে যেন কাউকে দেখতে পাচ্ছে না। they are all gone now and there is not anything more that she can do to me, বলছে আর সমুদ্রের কিছুই রইলো না যেগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে পারে, সবকিছুই শেষ হয়ে গেল। I shall have no call now to be crying and praying, মানে আমার কাছে আর কোনো কিছুই রইলো না, না কাঁদবো, না কারোর জন্য আমি প্রার্থনা করব, না কোনো কিছু। when the wind breaks from the south, যখনই কি হয় যে বাতাস পশ্চিম দক্ষিণ দিক থেকে, and you who can hear the surf is in the east, এবং পশ্চিমের দিক থেকে, and the surf is in the west, না পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে, না পশ্চিম দিক থেকে, making a great stir, যে with the two noise, যেখান থেকে ওই একটা চলাচল যাচ্ছে, একটা নয়েজ, একটা শব্দ, and they hitting one on the other, যারা কি করছে একে অপরকে সবসময় ধাক্কা দিচ্ছে, পশ্চিম দিকের বাতাস পূর্ব দিকের বাতাসের সাথে, মানে বিভিন্ন ভাবে চলছে। I shall have no call now to be going down and getting holy water, তাহলে সে কি বলছে আমার কোন রকম আর ওরকম ভাবে কোনো কিছু নেই যে আর কিছু ইচ্ছা রয়েছে। গেটিং এরপর বলছে আমি পেতে চাই দ্য হোলি ওয়াটার, সেই পবিত্র জল, ইন দ্য ডার্ক নাইটস আফটার সামেন, সামিন বলতে বোঝানো দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর, দ্য ডে অফ
সলস, যে দিনটাকে কি বোঝানো, আত্মার দিন বোঝানো হয় সেই স্যামেনকে। আই উড নট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ, সে বলছে আমি আর কোনো কিছু নিয়ে চিন্তিত নয়। হোয়েন দ্য আদার ওমেন উইল বি কিনিং, যখন অন্যান্য মানুষরা কাঁদছে তখন সে বলছে আর আমার কাছে কিছুই রইলো না কাঁদার জন্য, আর আমি কিসের জন্য কান্না করব, আমার কাছ থেকে সব শেষ। টু নরাকে বলছে গিভ মি দা হলি ওয়াটার, নরা আমাকে ওই পবিত্র জলটা দাও। নরা দেয়ার ইজ এ স্মল সাপ, আমাকে বলছে কি একটু একটু কম কোয়ান্টিটি, মানে খুব কম পরিমাণে, স্টিল অন দা ড্রেসার, আমি কি করি ওই যে আমি কি করি যে রান্নাঘর, ড্রেসার মানে হচ্ছে যে কোথায় রেখেছে, যে বাসন রাখার যে রান্নাঘরের জায়গা সেখানে সেই জলটা রেখেছে, সেটা বলছে আমাকে এনে দাও। মরিয়া ডবস মাইকেল ক্লথস আফটার অ্যাক্রস বাটলিস পিস, সে কি করলো ওই যে মার একটু আগে সে মাইকেলের জামা কাপড় গুলো ছুতে ছিল সেগুলো সে বাটলির পায়ের কাছে নিয়ে এলো এবং সেখান থেকে স্প্রিঙ্কেল মানে ছড়িয়ে দেওয়া, দা হলি ওয়াটার ওভার, সেখানে ওভার হিম, সেখানে ছড়িয়ে দিল জলটা, পবিত্র জলটা। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ বাটলি টু দা অলমাইটি গড, আমি বলছি এটা বলছে ভাবো না যে আমি ভগবানের কাছে প্রার্থনা করিনি বলে তুমি মারা গেলে। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স in the dark night till you would not know what what should what I should be saying, আমি কি বলতে চাইছি, but it is a great rest, এটা তোমার কাছে খুবই একটা শান্তির জীবন। I shall have now, আমার কাছে বলছে এটা আমি একেবারে বিশাল এক শান্তি পেয়ে গেলাম, মানে আমার কোনো আর চিন্তাই নেই। সে তো জানতেই পারলো যে আমার আর কোনো ছেলে রইলো না, তো বলছে আর আমি কিসেরই দুঃখ বা কষ্ট করব। It is a great rest I shall have now, আমার কাছে আর কোনো চিন্তার কিছু নয়। and great sleeping in the long nights, আমি কি করব রাত্রে আর আমার কোনো ঘুমের কোনো অসুবিধা নেই, কারণ আমার কোনো আর চিন্তায় থাকবে না। আফটার সামন ইট if it is only a bit of wet floor, মানে কি বলছে সে স্যামনকে বলছে যে আমাদের বাড়িতে কিছু ভেজো আটা রয়েছে, we do have to eat, তুমি কি করো খাবার জন্য তৈরি করো। and maybe a fish that would be sticking, fish মানে ওখানে বাসি খাবারকে বোঝা, মানে fish that would be sticking মানে বাসি মাছ তাদের বাড়িতে রয়েছে, সেই রুটি দিয়ে তারা বলছে কি কিছু খাবার খাইলো। she kneels down crossing herself and saying prayers under her berth, তার যে বিছানার কাছে বা তার যেখানে বসে রয়েছিল সেখানে বসে সে প্রার্থনা কাঁদছে। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, সে একজন ওল্ড ম্যানকে বলছে ক্যাথলিন, মেবি ইয়োর সেলফ অ্যান্ড এমন, তুমি এবং এমন উড মেক এ কফিন উইথ দ্য হোয়েন দ্য সানরাইজ, তোমরা কি করবে এই রাত্রে তোমরা এই কিছু খাবার খেয়ে আমাদের বাড়িতে তারা কি করো তোমরা সকাল থেকে একটা কফিন তৈরি করো। উই হ্যাভ এ ফাইন হোয়াইট বর্ড হারসেলফ ব্রট, সে কি সে তার মা একটা বর্ড কিনে রেখেছে, সাদা বর্ড কিনে রেখেছে। গড হেল্প আর থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, সে ভেবেছিল সে মাইকেলের মৃতদেহ খুঁজে পাবে এবং তার ভালোভাবে সৎকার করার জন্য। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, আমি তোমার জন্য একটা কেক তৈরি করেছি যে আটা রয়েছে সেই আটা দিয়ে, এবং তুমি যতক্ষণ কাজ করবে সেই জন্য। দ্য ওল্ড ম্যান লুকিং এট দ্য বার্ডস, আর দেয়ার নেলস উইথ দেম, এবং সেই যে বলছে ওই বর্ডটার কাছে সাথে জলই রয়েছে, তো ক্যাথলিন বলছে দেয়ার আর নট, সেখানে জলই নেই। কলাম উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেলস, তুমি কি ভাবনি যে এই বর্ডের সাথে তোমার জলই চাই, যে এই যে আমি বর্ডটা আটকানোর জন্য আমার কি জলয়ের প্রয়োজন, সেরকম ভাবে বলছে। অ্যানাদার ম্যান ইট ইজ এ গ্রেট ওয়ান্ডার সি উড নট থিঙ্ক অফ দ্য সেলস, বলছে এটা কিরকম চিন্তা ভাবনা, তার যে জলই নেই সেরকম ভাবে সে কিভাবে একটা কফিন তৈরি হবে বিনা জলয়ে। অ্যান্ড অল দ্য কফিন সি হ্যাজ সিন মেড অলরেডি, সে এবং দেখেছে যে কফিন তৈরির জন্য জলের প্রয়োজন হয়, নেলসের প্রয়োজন হয়, তাহলে সে বলছে কিভাবে সে ভুলে গেছে। ক্যাথলিন বলছে ইট ইজ গেটিং ওল্ড সি ইজ অ্যান্ড ব্রোকেন, সে বয়স হয়ে গেছে এবং তার সে পুরোপুরি ভেঙে পড়েছে, তার মাথাতে সেরকম ভাবে কাজ করছে না।
মরিয়া স্ট্যান্ডস আপ অ্যাগেন ভেরি স্লোলি, সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, অ্যান্ড স্প্রেড আউট দ্য পিসেস অফ মাইকেল ক্লোথস বিসাইড দ্য বডি। সে কি করলো, ধীরে ধীরে হাত কি করলো, স্প্রেড আউট দ্য পিসেস অফ মাইকেলের ক্লোথ, মাইকেলের ক্লথ গুলা তুলে নিল, অ্যান্ড স্প্রিংলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হলি ওয়াটার, এবং সেই লাস্ট যে শেষ বিন্দুতক্ষ যে পবিত্র জল ছিল সেটা ছিড়িয়ে দিল। নরা ইন এ হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনকে সে ধীরে ধীরে বলছে, সে ইজ কোয়াইট নাও, সে এখন অনেকটা কি শান্ত হয়ে গেছে, ইজি, তাকে কোনো আর সেই কান্না ভেঙে পড়ার মতো লাগছে না। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রন, যখন সে মাইকেল শুনেছিল মাইকেল ডুবে গেছে, তখন ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, তুমি ওই বাইরের থেকে তুমি তার সেই সময় কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলে। ইট ইজ ফান্ডার, তার কাছে সে অনেক স্নেহ ছিল। সি ওয়াজ অফ মাইকেল কি তার কাছে খুবই স্নেহ ছিল। এন্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, তাহলে অনেকে ভাবতে পারে যে মাইকেল যখন মারা গিয়েছিল তখন তার মা অনেক কেঁদেছিল, তাহলে তার মায়ের কাছে মাইকেল হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় এবং বাটলি নয়, সেজন্য সে কি কান্না করছে না। ক্যাথলিন বুঝতে পারো তার ক্ষমতা রয়েছে, তার সবকিছু একটা ক্ষমতা রয়েছে। স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি সে বোঝাতে চাইলো তাকে যে অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ দা এনিথিং, একটা বয়স্ক মানুষ যে কোনো কাজে সে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। অ্যান্ড কি বলছে, এনিথিং সি উড ডু, সে যেটাই করে সে ক্লান্ত। অ্যান্ড যদি এর দিক থেকে দেখা হয়, মরিয়ার দিকে, তাদের মায়ের দিক থেকে, ইজ নট ইট 9 days herself is after crying and keening and making great sorrow in the house, এবং সে কি হয়েছে, সে সে কান্না করেছে কতদিন ধরে, 9 দিন ধরে, এবং কি করেছে যে অ্যান্ড কিনিং সে অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, সে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, 9 দিন ধরে সে কাঁদছে। এবং একটা মানুষ 9 দিন থেকে কান্নার পর সে কিভাবে আবার কাঁদতে পারবে, সেই ঘটনাটাই বলছে। মরিয়া puts the empty cup mouth downwards the on the table and lays her hands together on the Bartley's feet, এবং সে এমটি মানে খালি কাপের মাউথটা ডাউন নিচে, ওই যে টেবিলের নিচে, and lays her hands together Bartley's feet, এবং সেখানে সে তার পায়ের দিকে নিয়ে গেছে। they are all together this time, তারা দুজনে এখন, and the end is come, যে সেই দুজনেই একসাথে এবং তাদের দুজনেরই শেষ। May the Almighty God have mercy on the Bartley's soul and the Michael soul, and on the souls of the Seamus Faith, Stephen Swan bending her head, মাথা নত করে, and may he have mercy on my soul, সে আমার নরার, এবং বলছে আমাদের ঘরে সবার শান্তি দেখ সেইটা। সে poses and kin rises a little more loudly from the omen and then sings away, তারপর সে কি হলো যে ও একটু থামলো এবং কাঁদছে, এবং লিটিল লাউডলি একটু জোরে, from the omen and then sings away, তারপর সে অস্ত চলে যাওয়া, যেটা মানে তার গোল। মরিয়া কন্টিনিউ, মাইকেল হ্যাজ এ ক্লিন বুরিয়াল ইন দ্য ফার নর্থ, তাহলে মাইকেলের বলছে কি একটা ভালো শেষ কার্য হয়েছে কোথায়, ফার নর্থে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, একটা ভগবানের আশীর্বাদে। বাটলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, এবং বাটলিও কি পাচ্ছে, একটা কফিন ভালো খবর পাচ্ছে। অ্যান্ড এ ডিপ গ্রেভ সোরিয়লি, সে একটা গভীর মানে ভালোভাবে সে একটা কবর পাচ্ছে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, এর চেয়ে বেশি আমরা কি করতে পারি, কারণ যারাই জন্মে তারাই মারা যাবে, আমাদের কাজ কি তার শেষ কার্য ভালোভাবে করা, সেটাই বলছে আমরা করছি, আর কিছু আমাদের করার নেই। নো ম্যান এট অল ক্যান বি লিভিং ফর এভার, সে ওই যে একটা ওয়ার্ড বলছে যে না কোনো মানুষ, এটাই তো বাস্তব, জীবনের বাস্তব, যে কোনো মানুষই কি করবে না, ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই চিরজীবন বাঁচতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আমরাকে কি করতে হবে, কোনো মানুষ মারা যাওয়ার পর পুরোপুরি আমরা ভেঙে পড়লে হবে না।
এটা একটা সত্যি কথা। কিন্তু তার জীবন এত কষ্ট পেয়েছে, সে তার কাছে এই কষ্টটা কোনো মনেই হচ্ছে না, বুঝলে? বলছে she kneels down again and the curtain falls slowly, এবং সেইভাবে সে কি হলো, সেই স্টেজের মাঝে নত হয়ে পড়লো এবং সে পর্দা নেমে এলো, মানে তার জীবনে সব শেষ হয়ে এলো। এই হচ্ছে আমাদের রাইডার্স টু দা সি নাটকটা, যতটা আমার বেস্ট ওয়েতে দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ভালো করে ভিডিওটা দেখো আবার, এবং তোমাদের যে এমসিকিউ এই গল্প এবং যে আমি তোমাদের জন্য সামারি ভিডিও বানিয়েছি তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমি যেগুলো তোমাদের আন্ডারলাইন করতে বলেছি সেগুলো কোশ্চেন আসবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং আমি পরের এক ভিডিওতে তোমাদের পরীক্ষার আগে যেগুলো ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন সেগুলো নিয়ে আসবো, এবং সেগুলো থেকে যে অ্যান্সার লেখা যায় সেগুলো শেখানো হবে। থ্যাংক ইউ সবাইকে।